হাদিস গত বছরও আমি বলেছি মাহফিলের মধ্যে, কিন্তু আপনার কাছে পৌঁছেছে কিনা আমার জানা নাই। আপনি তো শুধুমাত্র ওই সুরালা হুজুরের বক্তব্য শুনে বেড়ান, টিকটক করে এরকম হুজুরের বক্তব্য শুনে বেড়ান, আর ফানি ভিডিও রিলস নিয়ে আপনি ব্যস্ত থাকেন। কখন আব্দুল মালিক বিন ইদ্রিসের বক্তব্য শোনার সময় হয় আপনার? বিবাহিত পুরুষ নারীকে রজম করতে হয় ইট পাথর ঢেল দিয়ে, আর অবিবাহিত নারী পুরুষকে 100 বেত্রাঘাত করে তাদেরকে নির্বাসন দিতে হয় 1 বছরের জন্য। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটাই হচ্ছে ভিন্ন। সহিহ মুসলিমের হাদিস, মুসনাদ আহমদের হাদিস, মাজমুউজ জাওয়ায়েদের হাদিস, তাবারানী মুজামুল কাবিরের হাদিস, হাদিস সহিহ। সেটা কি? সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। অবিবাহিত নারী পুরুষ যদি হয় 100 বেত্রাঘাত করে 1 বছরের জন্য দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। বিবাহিত নারী পুরুষ যদি হয় তাহলে তাকে 100 বেত্রাঘাত করার পরে তাকে রজম করতে হবে। জেনার শাস্তির ক্ষেত্রে স্বাভাবিক শাস্তি নয়, ফাঁসি দিয়ে শাস্তি নয়, তার গলা কেটে শাস্তি নয়, তার শাস্তি হচ্ছে কষ্ট দিয়ে শাস্তি। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের মধ্যে পার্থক্য করা হয়নি যে এটা কি বিবাহিত নারী পুরুষের নাকি অবিবাহিত নারী পুরুষের। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুদু আন্নি, মুসনাদ আহমদের হাদিস, খুদু আন্নি, তোমরা আমার কাছে শাস্তির বিধান সম্পর্কে জেনে নাও, আমার কাছে শাস্তির বিধান সম্পর্কে জানো। ক্বাদ জাআলাল্লাহু লাহুন্না সাবিলা, সেটা কি? সেটা হচ্ছে আস-সাইবু বিস-সাইব, যারা জেনাকারী পুরুষ, বিবাহিত নারী এবং পুরুষ, ওয়াল বিক্রি বিল বিক্রি, এবং যারা অবিবাহিত জেনাকারী নারী এবং পুরুষ, তাদের শাস্তি হচ্ছে যে জালদু মিআতা, তাদের উভয়ের শাস্তি হচ্ছে 100 বেত্রাঘাত। আমরা জানি বিবাহিত পুরুষ নারীকে রজম করতে হয় ইট পাথর ঢেল দিয়ে, আর অবিবাহিত নারী পুরুষকে 100 বেত্রাঘাত করে তাদেরকে নির্বাসন দিতে হয় 1 বছরের জন্য। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটাই হচ্ছে ভিন্ন। সহিহ মুসলিমের হাদিস, মুসনাদ আহমদের হাদিস, মাজমুউজ জাওয়ায়েদের হাদিস, তাবারানী মুজামুল কাবিরের হাদিস, হাদিস সহিহ। সেটা কি? সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। অবিবাহিত নারী পুরুষ যদি হয় 100 বেত্রাঘাত করে 1 বছরের জন্য দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। বিবাহিত নারী পুরুষ যদি হয় তাহলে তাকে 100 বেত্রাঘাত করার পরে তাকে রজম করতে হবে। আপনি শুধুমাত্র জানতেন যে রজম করতে হবে। আজকে আমি সহিহ মুসলিমের হাদিস দিয়ে বলে গেলাম বিবাহিত নারী পুরুষকে রজম করার পূর্বে 100 বেত্রাঘাত করতে হবে। এই হাদিস গত বছরও আমি বলেছি মাহফিলের মধ্যে, কিন্তু আপনার কাছে পৌঁছেছে কিনা আমার জানা নাই। আপনি তো শুধুমাত্র ওই সুরালা হুজুরের বক্তব্য শুনে বেড়ান, টিকটক করে এরকম হুজুরের বক্তব্য শুনে বেড়ান, আর ফানি ভিডিও রিলস নিয়ে আপনি ব্যস্ত থাকেন। কখন আব্দুল মালিক বিন ইদ্রিসের বক্তব্য শোনার সময় হয় আপনার?